আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া, অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। তো আপনি যদি এই চ্যানেল থেকে সুবিধা পেতে চান, অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে। আর যদি প্র্যাকটিস করেন তাহলে অন্য কারো কাছে যা লাগবে বলে আমি বিশ্বাস করি না। ক্যাশ বাজেট আমরা করছি, এর আগের অঙ্কগুলো তো কয়েকটা করেছি, একটা বিশাল সাইজের অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো মাস্টার অঙ্ক এবং 1 ঘন্টার মতো সময় লেগে যায়, অনেকগুলো অ্যামাউন্ট, তারপর ক্যালকুলেশন তো রয়েছে। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কীভাবে অঙ্কটা করা যায় সেটা দেখব। তো এখানে আপনি দেখেন, প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর দি 3 months কমেন্সিং June 2001, the bank balance on that date is টাকা 1,10,000। এই অঙ্কটা করতে হলে তার আগে আপনাকে আমি একটুখানি বলে নিতে চাই। একটা ব্যবসা প্রতিষ্ঠান 7টা খাতে টাকা পায়, বিগিনিং ক্যাশ ব্যালেন্স বাদ দেন, রিসিভ ফ্রম ক্যাপিটাল ইস্যু অর ক্যাপিটাল স্টক ইস্যু, রিসিভ ফ্রম ব্যাঙ্ক লোন, ডিবেঞ্চার অর বন্ড ইস্যু, রিসিভ ফ্রম নন অপারেটিং এক্সপেন্স সাচ অ্যাজ রেন্ট রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ, কমিশন রেভিনিউ, রিসিভ ফ্রম প্লান্ট অ্যাসেট সোল্ড অর ইনটেনজিবল অ্যাসেট থেকে এবং ইনভেস্টমেন্ট সোল থেকে যে টাকাটা আসবে সেটা, রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ বাকি বিক্রয়ের টাকা থেকে যে টাকা, রিসিভ ফ্রম ক্যাশ সেলস, রিসিভ ফ্রম আনআর্নড রেভিনিউ। এই 7টা খাতে টাকা পায়। এর এগেনস্টে পেমেন্ট হয় এই 7টা খাতে ড্রয়িং অর ডিভিডেন্ড পেইড, রিপেমেন্ট অফ লোন অর রিডেমশন অফ ডিবেঞ্চার অর বন্ড, পেইড টু অপারেটিং অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স, প্লান্ট অ্যাসেট পারচেজ, পেইড টু অ্যাকাউন্ট পেয়েবল, ক্যাশ পারচেজ এবং প্রিপেইড। এগুলো আমরা যদি ক্যাশ বুক তৈরি করি ডে বাই ডে, তখন এইগুলো এইভাবে সাজাই ব্রিটিশ মেথডে। এটা রিসিপ্ট হয়, এটা পেমেন্ট হয়। আর যখন আমরা ক্যাশ রিসিপ্ট জার্নাল করি তখন এরকম এইগুলো আমরা ক্যাশ রিসিপ্ট জার্নালে বসাই, আর এইগুলো বসে আমরা ক্যাশ পেমেন্ট জার্নালে একটা নির্দিষ্ট ছকের মাধ্যমে, একটা পার্টিকুলার ছকের মাধ্যমে। এখন এইগুলো আমরা একটা ক্যাশ বাজেট তৈরি করবো এটা দিয়ে। এটা হবে ক্যাশ বাজেট হলে এরকম একটা ঘর হবে, এখানে টোটাল রিসিপ্ট হবে, টোটাল পেমেন্ট হবে, এন্ডিং ক্যাশ ব্যালেন্স হবে। ক্যাশ বাজেট নেক্সট বাজেটের পিরিয়ডের সাথে রিলেটেড। ক্যাশ বাজেট ক্যাশ বুক কারেন্ট অর্থাৎ চলতি বছরের সাথে সম্পর্কযুক্ত, আর ক্যাশ বাজেটের নেক্সট ইয়ারের সাথে সম্পর্কযুক্ত। আর এখন এই অঙ্কটায় আমরা যাব। তো এই অঙ্কটায় যেতে হলে আপনাদেরকে এরকম একটা ছক বানিয়ে নিতে হবে আপনাদের সময় বাঁচানোর জন্য। আমি এখানে সংক্ষিপ্তভাবে অঙ্কটাকে একটু সাজিয়ে নিয়েছি। তো বিগিনিং ক্যাশ ব্যালেন্স আমি এখানে বসাই দিলাম 1,10,000। 1,10,000। এবার এখানে অঙ্কর দিকে একটু তাকান। এই সেলসটা হচ্ছে রিসিপ্ট আইটেম, আর সেলিং ওভারহেড, পারচেজ ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আইটেম আর রিলেটেড টু পেমেন্ট আইটেম। এখানে অঙ্কটা আমরা পড়ার আগে এই আইটেমটাকে আমরা আগে শুরু করছি, এগুলো আমরা পরে দেখছি। সেলস অ্যান্ড পারচেজ একটা বেসিক বিষয়। সেলস অ্যান্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ, সো 90% অন ক্রেডিট। ক্রেডিট অ্যালাউড টু সাপ্লায়ার 1 month অ্যান্ড ক্রেডিট অ্যালাউড টু ডেটর আর 2 month। তাহলে আমাদের এখানে ক্যাশ সেলের পরিমাণটা কত হবে? এইভাবে আমি ঘরটাকে ঠিক জুন, জুলাই এবং আগস্ট। ক্যাশ সেলস 10% অফ কারেন্ট মান্থ সেল, কারেন্ট মান্থ সেলস। তাহলে পরিমাণ হবে 10%। ফিঙ্গারটা এখানে প্লেস করেন। 10% অফ কারেন্ট মান্থ, এইটার উপরে 93,000 ইন্টু 10%, 9,300, 72,000 into 10% equal to 7,200, 82,000 into 10% equal to 88,200, and next 90% of previous এখানে 2 month ক্রেডিট, ডেটর্স আর অ্যালাউড 2 month ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব 90% অফ প্রিভিয়াস 2 month সেলস। তাহলে এখানে ফিঙ্গার প্লেস হেয়ার 2 month অর্থাৎ 88,000 ইন্টু 90%, 88,500 ইন্টু 90%, 76,650, 84,000 into 90%, that means 75,600, 93,000 into 90%, that means 83,700. Total receipt are complete.
অ্যান্ড দেন আমরা এখন যাব পেমেন্টে, টোটাল রিসিপ্ট, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, ফাইনালি সেটা করব 1। এবার পেমেন্টে যাব। এবার পেমেন্টে যাওয়ার আগে এখানে আবার আমি আর একটু দৃষ্টি আকর্ষণ করছি, অ্যাটেনশন প্লিজ হিয়ার। Sales and purchase are made 10% on cash. Purchase 10% on cash. So cash purchase, 10% of current month purchase. 10% of current month purchase. 10% of current month purchase. Purchase, that means 10% of current month, 93,000 into 10% equal to 3,900. 93,000 into 10% equal to 35,000 into 10% equal to 3,500. So 90% of এখানে 1 month, that creditors 1 month, 90% on 90% of previous 1 month purchase. 1 month purchase. Credit allowed by supplier is 1 month. 90% of previous 1 month. That means June, May, 90%, 40,000 into 90%, 36,000, 39,000 into 90% equal to 35,000 at 100, 39,000, same. A sales commission. A sales commission of 2% on sale are due 2 months after sale in payable addition to above selling expense. 2 month, এখানে কালেকশনের কথা বলা নেই। কালেকশন যদি হতো তাহলে এই কথা না বলা থাকলেও এখানে এই টাকাটা হতো। এখানে কালেকশন বললে 2 + 1 2% আর প্রিভিয়াস 3 মান্থ হতো। কালেকশন যদি বলা থাকতো 2 + 1 2% অন প্রিভিয়াস 3 মান্থ সেল হতো। এখানে আমাদের ওরকম কিছু বলা নেই। আমাদের এখানে আমরা এখানে লিখব 2% অন প্রিভিয়াস 2 মান্থ সেলস। তাহলে প্রিভিয়াস 2 মান্থ সেলস এটা 88,500 ইন্টু 2%, 1,770, 2%, 1,680, 93,000 into 2%, 1,860. Wages, time lag in payment wages and all other overhead is 15 days. Wages, factory overhead and admin overhead. Wages এখানে আমরা half of current month, half of current month, that means 8 into half, 8 into half of previous 1 month, previous 1 month wages, previous 1 month, that means 8 half, 8,400 into half equal to 402. আর দরকার নেই, এটা এখানে আসবে, এটা এখানে যাবে। ফ্যাক্টরি ওভারহেড, half of current month, half of current month, এটা
half of current month, half 6,000 into half 3,000, half of previous month, half of previous 1 month, previous 1 month, 5,920 into half 2,960 আর দরকার নাই এটা। এবার আসি আমরা অ্যাডমিন ওভারহেডে। তো অ্যাডমিন ওভারহেডের ক্ষেত্রে এখানেও হাফ, অ্যাডমিন ওভারহেডের ক্ষেত্রেও এখানেও হাফ, অ্যাডমিন ওভারহেডের ক্ষেত্রে এখানেও হাফ, অ্যাডমিন ওভারহেড এখানেও হাফ আমাদের, অ্যাডমিন ওভারহেড আমাদের এখানেও হাফ, অ্যাডমিন ওভারহেড হাফ অফ কারেন্ট মান্থ, হাফ অফ কারেন্ট মান্থ, half of current month, half current month, half of previous 1 month, previous 1 month, that means half, এটা 2,750 into half, এবার আসি এবার আসি আমরা আবার মূল অঙ্কে ফিরে আসি। এখানে প্ল্যান্ড পারচেজ অন জুন 1 ফর টাকা 38,000 পেয়েবল অন ডেলিভারি জুন। তাহলে আমাদের অঙ্কটা জুন স্টার্ট, তাহলে আমরা এখানে লিখে দিই প্ল্যান্ট জুনে লিখে দিই 38,000 জুন প্ল্যান্ট পারচেজ। এবার ডিভিডেন্ড টাকা 20,000 উইল বি পেইড ইন জুলাই। ডিভিডেন্ড আমরা এখানে দেবো জুলাই মাসে 20,000। বিল্ডিং পারচেজ ইন মান্থ অফ জুন ফর টাকা 80,000 পেয়েবল ইন টু হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট। দি ফার্স্ট ইন দি মান্থ অফ জুলাই, ফার্স্ট পেমেন্ট জুলাই অ্যান্ড নেক্সট পেমেন্ট ডিসেম্বর 40,000। বিল্ডিং এখানে আমরা 40,000 দিয়ে দিলাম। এবার আমাদের অঙ্কে যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগ যদি করতে হয় আমরা এইটা আগে যোগ করে নেব। এইটা যোগ করলে আমাদের হবে 1,89,000, 1,98,950। আর এখানে আমাদের টোটাল পেমেন্ট হবে, টোটাল পেমেন্ট আমাদের এটা। এবার এই টোটাল পেমেন্ট থেকে, এই টোটাল রিসিপ্ট থেকে পেমেন্ট বাদ দিলে এন্ডিং ক্যাশ হবে। এন্ডিং ক্যাশ এটা এন্ডিং ক্যাশ, এটা ঠিক বিগিনিং ক্যাশ হবে। আবার এই এন্ডিং ক্যাশটা পরের মাসে বিগিনিং হবে। আবার এটা যোগ করি, এটা যোগ করলে হবে 1,82,000 এটা। এবার পেমেন্টটা যোগ করেন, এই পেমেন্টটা যোগ করলে আমাদের এখানে হবে 18,240। এবার এটা থেকে এটা বাদ দিতে হবে আমাদের, বাদ দিলে আমাদের এন্ডিং ক্যাশ আসবে 64,536। এবার এইটা এখানে নিয়ে যাবেন 64,536। এবার আমরা এটা যোগ করব 1 লাখ, এটা যোগ করলে আমাদের এটা হবে। এবার পেমেন্টটা যোগ করেন, পেমেন্টটা যোগ করলে আমাদের হবে 60,165। ওইটা থেকে এটা বাদ দিলে আমাদের এন্ডিং ক্যাশ হবে 96,240। অর্থাৎ অঙ্কটা আমি এবার এইভাবে করে দিলাম, আপনাদের একবারে দেখতে সুবিধা হবে। এর আগে এটার একটা স্ক্রিনশট নেবেন অথবা বই থেকে বের করে নেবেন, আর এইভাবে আমি দিয়ে দিলাম। এখন আমরা খাতা কলমে প্র্যাকটিস করবেন। ভালো থাকেন।